মানে একবার চার্জ করলে কতটা চলতে পারে? আচ্ছা বলি, এইগুলো আপনার একবার চার্জ করলে মোটামুটি 75 কিলোমিটার মাইলেজ দেয়। 75 কিলোমিটার একদম সিঙ্গেল চার্জে। আপনার রেজিস্ট্রেশন নেই, আপনার বছরে বছরে ইন্স্যুরেন্স করাতে হয় না, পলিউশন নেই, একটা মানে হ্যাঁ কোনো খরচ নেই বলা যেতে পারে। হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি তো আপনারা সকলেই ভালো আছেন। আবার চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, বর্তমান সময়ে পেট্রোল এবং ডিজেল এই জিনিসটার এতটা দাম বেড়েছে, যার ফলে কাস্টমাররা এই গাড়িটি চালাতে গিয়ে কিন্তু অনেকটাই হিমশিম খেয়ে আছে। কারণ পেট্রোলের দাম এবং ডিজেলের দাম কিন্তু অনেকটা বেড়ে আছে এবং তার সাথে এসব গাড়ির মেনটেন্যান্স কস্টটা কিন্তু অনেকটা বেড়ে আছে। তাই অনেকে চাইছে এখন ইলেকট্রিক ভেহিকলসের দিকে এগোতে। তাই তাদের কথা ভেবে কোম্পানি এখন ইলেকট্রিক ভেহিকলসের অনেক স্কুটি, বাইক এই সমস্ত কিছু বের করছে। তাই আমরা এরকমই এক শোরুমে চলে এসেছি, সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বহরমপুরে এবি অটোমোবাইল সেন্টারে। এখানে আপনি পেয়ে যেতে পারেন সমস্ত ধরনের ইলেকট্রিক স্কুটি। চলুন আমরা জেনে নেব এখানকার সেলসম্যানের সাথে কথা বলে নেব এবং কী কী স্কুটি রয়েছে এবং স্কুটিগুলো কী কী আপনি সুবিধা পাবেন এবং কী উপায় আপনি নিতে পারেন, এবং তার সাথে আপনি যদি এখান থেকে যদি আপনি ডিলারও নিতে চান সেটাও আপনার এখান থেকে সম্ভব। চলুন তাহলে সেই সমস্ত তথ্য আমরা জেনে নেব স্যারের কাছ থেকে। নমস্কার স্যার, ভালো আছেন? একটু ভালো আছি। আচ্ছা, নমস্কার সবাইকে। আচ্ছা, তো স্যার বর্তমান যুগে মানে যে সবাই এখন ইলেকট্রিক ভেহিকলসের দিকে এগোতে চাইছে এবং সেটা নিয়ে কোম্পানি অনেক কিছু ভাবছে, যাক এখনো অনেকের কাছে পৌঁছাতে পারেনি, যার জন্য আমরা চাইছি যে সকলের কাছে এই জিনিসটা পৌঁছে। তা আজকে আমরা আপনাদের কাছে এসেছি, তো কী কী এখানে বাইক রয়েছে, কী কী স্কুটি, মানে এগুলোর কী সুবিধা রয়েছে, মানে এমন কি রয়েছে যে মানুষ যাতে এগুলোকে নেয়? অবশ্যই আমি বলবো। আচ্ছা, আমি সবার আগে যেটা বলবো, আমরা এখন মেনলি যে কোম্পানিটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে ইও বাইকস। ইও বাইকস হচ্ছে, হ্যাঁ আপনি দেখাবেন, ইও বাইকস হচ্ছে ভারতবর্ষের সবথেকে পুরনো কোম্পানি। আচ্ছা আচ্ছা, আপনি যদি বলেন যে ইলেকট্রিক গাড়ির জগতে সবার পুরনো বা এরাই হচ্ছে ভারতবর্ষের প্রথম ইলেকট্রিক গাড়ি নিয়ে আসে, সব থেকে প্রথম ব্র্যান্ড আর কি। 2006 সাল থেকে এরা কাজ করছে ভারতবর্ষে, ঠিক আছে। এবার এই কোম্পানিটা সব থেকে রিপুটেড বলতে পারেন, ঠিক আছে। এবং এই কোম্পানিটাকে নিয়ে আমি আমাদের টোটাল 3টে মডেল, ঠিক আছে, আমি একটা একটা করে মডেল আপনাকে দেখিয়ে দেবো, ঠিক আছে। চলো। আচ্ছা, আমাদের ইও বাইকের হচ্ছে ইও বাইকসের আমাদের 3টে মডেল, ঠিক আছে। 3টে মডেলের মধ্যে এটা হচ্ছে বেস মডেল। এটা হচ্ছে গাড়িটা খুব ছোটোখাটোর মধ্যে আছে, ছোট্টখাটোর মধ্যে একদম একদম খুব সুন্দর মডেলটা। আচ্ছা, মডেলটার নাম হচ্ছে ইলেকট্রন ডিএক্স, ঠিক আছে। ইও ইলেকট্রন ডিএক্স মডেলটার নাম, ঠিক আছে। এই একদম সব থেকে মেন কথা হচ্ছে গাড়িটা একদম কম্প্যাক্ট, ছোটখাটোর মধ্যে যে কেউ চালাতে পারবে, কারণ গাড়িটা হাইটটা নিচু, ঠিক আছে। একটু যারা একটু এজ বেশি যাদের, তারা মনে করলে তারাও ড্রাইভ করতে পারে, একটু অল্প বয়সী যারা তারাও কিন্তু গাড়িটা ড্রাইভ করতে পারবে, ঠিক আছে। আর আচ্ছা, এর মধ্যে বেস যেটা আছে, এর মধ্যে যেটা বেস আছে সেটা হচ্ছে 60 ভোল্টের গাড়ি। এটা জেনারেলি এটা 7 ভোল্টের গাড়ি। আর তার থেকে মেন কথা হচ্ছে গাড়িটা একদম প্রাইসটা রিজনেবল প্রাইস। এটা হচ্ছে আমাদের এই গাড়িটা সবথেকে প্লাস পয়েন্ট, মানে আয়ত্তের মধ্যে বলতে পারেন, মানে যে কেউ নেওয়ার সামর্থ্য আছে, একদম রিজনেবল প্রাইস। এই গাড়িটার প্রাইস আছে হচ্ছে আপনার 58,000, একদম অনলি শুধু 58,000, ঠিক আছে। 58,000 টাকা। কালারটা ম্যাট কালার দেওয়া আছে, এটা হচ্ছে ম্যাট ফিনিশ কালার, ঠিক আছে। এবার এটা আপনি অনেক কটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন, অনেক পুরো 5-6টা কালার আছে, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাট ফিনিশ। এবার এই বাইকগুলো চার্জ করতে কিরকম লাগবে সময়, মানে একবার চার্জ করলে কতটা চলতে পারে? আচ্ছা বলি, এইগুলো আপনার একবার চার্জ করলে মোটামুটি 75 কিলোমিটার মাইলেজ দেয়। 75 কিলোমিটার একদম সিঙ্গেল চার্জে। সিঙ্গেল চার্জে 70 থেকে 75 কিলোমিটার মাইলেজ দেবে। আচ্ছা, এগুলো চার্জ করতে টাইম লাগে আপনার 8 ঘন্টা মতো, 7 থেকে 8 ঘন্টা। আচ্ছা, ঠিক আছে। চলুন এরপরে আমি একটা যেটা মডেল দেখাবো সেটা হচ্ছে এই মডেলটা। আচ্ছা, তো পরে স্কুটি দেখতে পাচ্ছেন আপনারা, যে দেখতেও কিন্তু খুব সুন্দর এবং সুইটেবল করেছে সামনে ফ্রন্টটা। এটা অ্যাকচুয়ালি কেউ দেখে বলতে পারবে না যে এটা ইলেকট্রিক বাইক। গাড়িটা লম্বা চওড়া, গাড়িটা গঠন দেখে আপনাদের যেটা মনে, সবাই যখন দেখছে ভিডিওতে, যারা দেখছে তারা বুঝতে হবে গাড়িটা গঠন দেখে বোঝা যাচ্ছে গাড়িটা কতটা লম্বা চওড়া, কতটা বড়, ঠিক আছে। আচ্ছা, আমাদের এইটা হচ্ছে সেকেন্ড মডেল, এটা হচ্ছে আমাদের সেকেন্ড মডেল। এই মডেলটার নাম হচ্ছে ইও ড্রিপ ডিএক্স। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ড্রিপ ডিএক্স। এটা গাড়িটা অনেকটা লম্বা চওড়ায় বড়, ঠিক আছে। তো এবার আপনি কালারও অনেক ভেরিয়েন্ট পেয়ে যাবেন, এটা বিভিন্ন কালার আছে, 5-6টা কালার, ঠিক আছে। আচ্ছা, ব্যাটারি ক্যাপাসিটি যেটা বলি, ব্যাটারি ক্যাপাসিটি ওটা যেটা বললাম এটাও সেম। এটা মোটামুটি একবার সিঙ্গেল চার্জে 70 থেকে 75 কিলোমিটার এগুলো মাইলেজ দেয়, ঠিক আছে।
চলুন পরের স্কুটিটা দেখে নিতে হবে। আচ্ছা, পরের স্কুটিটা এটা হচ্ছে আমাদের টপ মডেল। আচ্ছা, ইওর টপ মডেল হচ্ছে এইটা। টপ মডেল, একদম টপ মডেল। এটা এই টপ মডেল রেজিস্টারের মধ্যে টপ মডেল। এর সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে প্রজেক্টর এলইডি। কারণ জেনারেলি আপনি দেখবেন যে কোনো স্কুটি বা যে কোনো গাড়িতে সচরাচর মানে আমাদের যারা লো সেগমেন্টের যেগুলো গাড়ি, লো সেগমেন্টের গাড়িতে খুব কমই থাকে। তো আমাদের কোম্পানি এটা প্রোভাইড করছে, এটা কিন্তু প্রজেক্টর এলইডি। প্রজেক্টর এলইডি কিন্তু আলোটা অনেক বেশি, অনেকটা বেশি, অনেক আলো বেশি, প্লাস আলোর ফোকাসটা অনেকটা বেশি। আমি আপনাকে জেনারেলি লাইটটা জ্বালিয়ে দেখিয়ে দেবো। মেন হচ্ছে প্রজেক্টর এলইডি, ঠিক আছে? লাইটটা জ্বলা, হ্যাঁ একদম দেখে বুঝতে পারছেন আপনারা, খুব সুন্দর লাগছে এবং সৌন্দর্যটা আরো বেশি বৃদ্ধি পেয়েছে। আর তার সাথে যে প্রজেক্টর হেডল্যাম্প যেটা রয়েছে, জেনারেলি যেটা খুবই ভালো জিনিস। আলোটা অনেক বেশি। প্লাস এটার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা হাই। গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি হাই হয় তাহলে দেখবেন রাস্তায় বা বাম্পারে ঠেকে যাওয়ার ভয় থাকে। একদম গ্রামে গঞ্জে বা গথে অনেক সময় হয় না, কিছু গাড়ি ঠেকে যায়। তো এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেক, এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা 170 mm। আচ্ছা, ঠিক আছে? 17 হচ্ছে যে কোনো বাম্পার বা আপনি হয়তো ডবল যদি ক্যারি করেন, দেখবেন ডবল ক্যারি করলে কোনো জায়গায় ঠেকে যাওয়ার ভয় থাকে না। ঠিক আছে? গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা সব থেকে হাই। এটা হচ্ছে গাড়িটা প্লাস পয়েন্ট। প্লাস এর লেগ স্পেস অনেক বেশি। লেগ স্পেসটা কারণ অনেক কিছু গাড়িতে আমরা দেখা যায় হয়তো কমফোর্টেবল হয় না, চালিয়ে কমফোর্টেবল হয় না, পা আমাদের আটকে যায় হ্যান্ডেল করতে গিয়ে। তো সেক্ষেত্রে হচ্ছে এই গাড়িটা আমাদের অনেকটা কমফোর্টেবল চালিয়ে। তো যে হয়তো ড্রাইভ করবে তারা বুঝতে পারবে লেগ স্পেসটা অনেকটা বড়, অনেকটা হাই, অনেক কিছু ক্যারিও করতে পারবেন। তার সাথে যে আপনাদের দেখাচ্ছি, যে নিচ থেকে দেখাচ্ছি, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কিন্তু অনেকটাই হাই রয়েছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আর একটা স্কুটি যে কোনো গাড়ি কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমরা লক্ষ্য করি না, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, খুব ভাইটাল জিনিস। কারণ গ্রামে গঞ্জে আমাদের দেশে বিশেষ করে বড় বড় বাম্পার দেওয়া থাকে, যার ফলে কিন্তু এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা যদি সঠিক মানে বেশি না থাকে তাহলে কিন্তু অনেক সময় লেগে যায়। প্রাইস কীটা হয়েছে? আচ্ছা, এটা প্রাইস হচ্ছে আপনার 70,000, পুরোপুরি 70,000 টাকা গাড়িটার দাম আছে। ঠিক আছে? এবার গাড়িটা আপনি অনেক কটা অপশন পেয়ে যাচ্ছেন। জেনারেলি বলে রাখি পরপর কি অপশন, যখন গাড়িটা আপনি অন করছেন, গাড়িটা অন করার পরে হয়তো মিটারে পার্কিং মোড শো করছে। ফার্স্ট আমি যেটা দেখাবো, আমাদের এটা কিন্তু হচ্ছে কিলেস ফিচার্স। এটা কিলেস মানে আপনি কিন্তু চাইলে আপনি চাবি থেকে অন অফ করতে পারেন, আপনি কিন্তু রিমোট থেকে অন অফ করতে পারেন। এটাকে বলে কিলেস ফিচার্স। আচ্ছা, কিলেস কি? আমি যখন একটা রিমোট থেকে ডবল প্রেস করবো উইদাউট চাবি ছাড়া কিন্তু আপনার গাড়িটা অন হয়ে যাবে। ঠিক আছে? এবার গাড়িটা একদম আপনি চাবি ছাড়া গাড়িটা নিঃসন্দেহে চালাতে পারেন। ঠিক আছে? এবার জেনারেলি যেটা হয়, গাড়িটা যখন আমি অন করবো, গাড়িটা অন যখন পি লেখা আছে, পি মানে হচ্ছে পার্কিং মোড। পার্কিং মোড থাকলে গাড়িটা যাবে না, কারণ আমাদের সচরাচর আমাদের যে বাইকে যেটা কি হয়, বাইকে নিউট্রাল হয়, নিউট্রাল হলে থাকলে আমার গাড়ি যায় না। তো এরকম হচ্ছে এটা পার্কিং মোড। পার্কিং মোড থাকলে আমরা যখন এক্সেলেটার করবো গাড়ি কিন্তু যাবে না। ঠিক আছে? এবার কি হয়, পার্কিং মোড থেকে আমাকে রেডি মোডে আনতে হবে। তার জন্য দেখুন এখানে পি একটা সুইচ দেওয়া আছে। যখন এটা আমি যখন প্রেস করে ছেড়ে দেবো, তখন দেখুন এখানে 0 চলে এলো, তোমার গাড়িটা রেডি হলো। ঠিক আছে? একদম গাড়িটা একদম রেডি হলো। এবার সুন্দর একটা ফিচার যে বাচ্চারা, এটা কিন্তু অনেক সময় যে স্কুটিতে যেমন আমরা দেখি চাবি অন করার মতো বাচ্চারা, এরকম অনেক ঘটনা ঘটেছে যে বাচ্চারা হট করে পিকআপটা ঘুরিয়ে দেয়, মানে দেওয়া মাত্র স্কুটি একেবারে মানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এটা খুব সুন্দর ফিচার দিয়েছে। এটা যে পার্কিং থাকলে কিন্তু গাড়িটা যাবে না। তো পার্কিং থেকে আমাকে ফার্স্ট টাইম কি রেডি আনতে হবে। এবার হচ্ছে গাড়িটা রেডি হলো। এবার যখন আমি এক্সেলেটার করবো, গাড়িটা কিন্তু তখন চাকাটা ঘুরছে, গাড়িতে চাকাটা চলছে। স্পিড অ্যাকচুয়ালি বলে রাখি স্যার, এগুলো হচ্ছে সব নন রেজিস্টার গাড়ি। আচ্ছা, নন রেজিস্টার মানে এটা আপনার কোনো মানে লাইসেন্সও লাগবে না, রেজিস্ট্রেশনও লাগবে না। এটা একদম নন আরটিও মডেল। তো এগুলো আপনার টপ স্পিড হয় হচ্ছে 40। আচ্ছা, 40 to 45 লাগবে না, এগুলো যে কেউ চালাতে পারে। আচ্ছা, এটা সবাই চালাতে পারবে। কারণ এখন যেটা দেখা যায় বেশিরভাগ, হয়তো একটা সরকার এখন নতুন নিয়ম করে, যারা 60 বছর যারা ঊর্ধ্বে, যারা 7 বছর বয়স হয়ে যাচ্ছে, তো তারা কি গাড়ি চালাবে না? যারা ধরুন গাড়ি চালিয়ে যারা অভ্যস্ত ছোট থেকে, তো এখন দেখা যাচ্ছে 60 বছর বয়স হয়ে গেছে, তো তারা কি গাড়ি চালাবে না? তো তাদের জন্য হচ্ছে ইলেকট্রিক গাড়ি গভর্নমেন্ট বলে দিয়েছে। যেমন 60 বছর বয়স হলে কি এখন দেখবেন লাইসেন্স দেয় না সরকার, যখন 60+ হয়ে যাবে তখন কিন্তু লাইসেন্স দেবে না। তো সেক্ষেত্রে তাদের জন্য এটা রেজিস্ট্রেশন লাইসেন্স ট্যাক্স কিছু দরকার পড়ে না, কোনো কিছু দরকার নেই, কিছু দরকার পড়ে না। ভালো জিনিস একদম। আর এগুলোকে ইলেকট্রিক গাড়ি মানে আমরা বলি হচ্ছে লেস মেইনটেনেন্স, এটা কোনো মেইনটেনেন্স নেই। জেনারেলি আপনি দেখুন না, আপনার যদি আপনি এগুলো ফার্স্ট টাইম ইনভেস্ট, ঠিক আছে, আপনার পলিউশন লাগছে না, একদম তাই, আর একদমই লো বাজেটের মধ্যে একদম ফার্স্ট ওয়ান টাইম ইনভেস্ট। এটা আপনার রেজিস্ট্রেশন নেই, আপনার বছরে বছর ইন্স্যুরেন্স করাতে হয় না, পলিউশন নেই, মানে কোনো খরচ নেই বলা যেতে পারে। এটা কোনো খরচ নেই, ফার্স্ট টাইম ইনভেস্ট। এই স্কুটিটা ছোটোখাটো, কিন্তু এর মধ্যে সব ধরনের ফিচার্স আপনি স্যারের কাছ থেকে শুনতে পেলেন। এবং তার সাথে আর একটা মেন পয়েন্ট, নন রেজিস্টার্ডটাই চলবে গাড়িটি, অর্থাৎ না আপনাকে লাইসেন্স লাগবে, না ইন্স্যুরেন্স করতে হবে, না ট্যাক্স করতে হবে। এসবের কোনো আপনাকে কোনো ঝামেলা নিতে হবে না, মানে নিঃসন্দেহে আপনি চালাতে পারেন। আপনি গ্রামে গঞ্জে থেকে শুরু করে যে কোনো টাউনে আপনি এটা চালাতে পারেন। চলুন পরের স্কুটিটা দেখে নেব। এখানে যে দুটো দেখছেন এই দুটো ভেরিয়েন্ট সেম রয়েছে নাকি স্যার? হ্যাঁ, এটা সেম, একই ভেরিয়েন্ট, শুধু ডিফারেন্স হচ্ছে কালার। ঠিক আছে? হ্যাঁ, এই মডেলটা খুব শোভার। এর মধ্যে আপনি মোটামুটি 6টা কালার অ্যাভেলেবেল, ঠিক আছে, 6 রকম কালার পেয়ে যাবে। আচ্ছা, গাড়ির ফিচার্স কিছু বলে দিই। আচ্ছা, জেনারেলি
এগুলো হচ্ছে 60 ভোল্টের গাড়ি, প্রত্যেকটা গাড়ি। আমি এখানে যে কটা গাড়ি আপনার 3টে মডেল দেখালাম, 3টে হচ্ছে 60 ভোল্টের গাড়ি। এগুলো প্রত্যেকটা গাড়ি ফুল চার্জ দিলে 70 থেকে 75 কিলোমিটার মাইলেজ দেয়। ঠিক আছে। আর এগুলো আপনার ওয়ারেন্টি থাকে হচ্ছে 1 বছর, 1 ইয়ার। ব্যাটারি, মোটর, কন্ট্রোলার, কনভার্টার যেগুলো থাকে সবই 1 বছর ওয়ারেন্টি থাকে। মানে সার্ভিসটা স্যার কোথা থেকে পাওয়া যাবে? সার্ভিসটা সব আমাদের এখানটাই। আমাদের এখানে শুধু সার্ভিস বলবো না, আমাদের এখানে সার্ভিস বলুন, আপনি গাড়ি যে কোনো স্পেয়ার পার্টস বলুন, সব কিছু অ্যাভেলেবেল। প্লাস আমাদের কাছে টেস্ট ড্রাইভ পর্যন্ত হয়। টেস্ট ড্রাইভ হয়। এবং আমরা আরেকটা জিনিস বলবো, আমরা কিন্তু পুরোনো গাড়ি এক্সচেঞ্জও করি। আচ্ছা, পুরোনো গাড়ি কোনো পেট্রোল গাড়ি এক্সচেঞ্জ আমরা করে দিই। ঠিক আছে, এক্সচেঞ্জ করে একদম হ্যাঁ, আপনি আমাদের গাড়ি নিতে পারবে। আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন আছে যে ইলেকট্রিক গাড়ি যেহেতু, তো অনেকেরই একটা কোশ্চেন থাকে যে ইলেকট্রিক গাড়িতে কিন্তু কিছু মানে শর্ট সার্কিট হওয়ার এরকম কোনো সম্ভাবনা কিছু এরকম? আচ্ছা, সেই সম্বন্ধে আমি যেটা বলবো সেটা হচ্ছে, হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন বা এটা শুনে থাকবেন, সোশ্যাল মিডিয়ায় এখন দেখা যায় কি গাড়িতে ব্যাটারিতে আগুন ধরে যাওয়া বা দেখবেন ব্যাটারি ফুলে যাওয়া, এইসব যে সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাই চারিদিকে সোশ্যাল মিডিয়ায়, যেগুলো চলছে লাইনে, এগুলো একদম এইগুলো যে সমস্ত টোটোর ক্ষেত্রে এসব অনেক ক্ষেত্রে দেখা যায়। এবার আমি বলি ঘটনাটা কি হয়। আমাদের না দু ধরনের এখন ব্যাটারি হয়। আচ্ছা, একটা ব্যাটারিকে বলা হয় লিথিয়াম আয়ন, আর একটা হচ্ছে ড্রাই সেল ব্যাটারি, কারণ যেটাকে আমরা লিড অ্যাসিড বলে চিনি। আচ্ছা, আমাদের দু রকম ব্যাটারি ধরন। তো জেনারেলি আপনি যেটা বলবেন, মানে যেটা আপনি বললেন, যেগুলো দেখা যায় কি পুড়ে যাওয়া বলুন, এরকম ওয়েদারে খুব গরম পড়লে ব্যাটারি ফুলে যায়, গলে যায়, বা ব্যাটারিতে দেখা যাচ্ছে ধোঁয়া বেরোচ্ছে। তো এই যত রকম যা যাবতীয় প্রবলেম সব কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারিতেই হয়। আচ্ছা, ঠিক আছে। কারণ লিথিয়াম ব্যাটারি বলে রাখি, লিথিয়াম ব্যাটারি গভর্নমেন্টে অনেক রকম মানে নর্মস আছে। তো সরকারের প্রচুর নিয়মকানুন আছে। সরকারের নিয়মকানুন মেনে যেই কোম্পানিগুলো যারা ব্যাটারি যারা প্রোভাইড করে, ঠিক আছে, সেরকম যদি গভর্নমেন্টের নর্মস মেনে যদি মানে কোম্পানি ব্যাটারি প্রোভাইড করে, তো সেক্ষেত্রে দেখা যায় যে একটা লিথিয়াম ব্যাটারির প্রাইসটা অনেক হাই হয়ে যায়। ঠিক আছে। তো সবসময় একটা জিনিস কী করতে হয়, লিথিয়াম ব্যাটারি সবসময় একটু বেটার কোয়ালিটি ইউজ করা দরকার। সেটা যে কোনো গাড়িতে বা যে কোনো কোম্পানি, লিথিয়াম ব্যাটারি হলে সবসময় বেটার কোয়ালিটি ইউজ করা দরকার। আচ্ছা, এবার আমরা যেগুলো এখানে ব্যবহার করছি সেগুলো হচ্ছে ড্রাই সেল ব্যাটারি। এটাকে লিড অ্যাসিড ব্যাটারি বলছি। লিড অ্যাসিড ব্যাটারিতে এখনো পর্যন্ত কোনো প্রবলেম নেই, মানে লিড অ্যাসিড ব্যাটারি পুরো সাকসেসফুল ব্যাটারি। ঠিক আছে। এই জন্য আমরা সবসময় মানে আমাদের এই কোম্পানি ইও বাইকস এখন মানে জেনারেলি আপনার লিড অ্যাসিড ব্যাটারি নিয়ে কাজ করছে, কারণ লিড অ্যাসিড ব্যাটারি পুরো সম্পূর্ণ সাকসেস ব্যাটারি, এতে কোনো প্রবলেম নেই। দীর্ঘদিন ধরে গাড়ি চললে কোনো প্রবলেম, আপনি ফুলে যাওয়া বলুন, ব্যাটারি আগুন ধরে যাওয়া বলুন, ড্রাই সেলে এখনও কোনো প্রবলেম নেই। ঠিক আছে। ওই জন্য আমরা কী হয়, কাস্টমারকে যখন আমরা গাড়িটা দেবো, তো কাস্টমারও যেন স্যাটিসফাই, আমরাও যেন স্যাটিসফাই, তো সেক্ষেত্রে আমরা ড্রাই সেল ব্যাটারিটা বেশি চয়েস করেছি। ঠিক আছে, এতে কোনো সমস্যা দেখা যায় না। আচ্ছা স্যার, আর একটা স্যার কোশ্চেন, যে যেনারা হয়তো নেবেন মনে করছেন, তো ফাইন্যান্সিয়ালি মানে কোনো সুবিধা এরকম কিছু? অবশ্যই আমাদের কাছে ফাইন্যান্সের অপশন আছে। আচ্ছা, মানে নন রেজিস্টার্ড গাড়ি রয়েছে, অথচ ফাইন্যান্স হবে? একদম, আমরা ফাইন্যান্স করে দেবো। এটা অনেকের হয়তো মনে সন্দেহ থাকতে পারে যে যেহেতু নন রেজিস্টার্ড গাড়ি, মানে রেজিস্টার্ড হচ্ছে না, ট্যাক্সও লাগছে না, ইন্স্যুরেন্সও লাগছে না, হয়তো মনে হয় অনেকে ভাববে কি যে ক্যাশে মনে হয় নিতে হবে, বাট আপনারা নিঃসন্দেহে থাকতে পারে, আপনারা এখান থেকে ফাইন্যান্স করেও কিন্তু গাড়ি নিতে পারেন, এবং তার সাথে এক্সচেঞ্জও করতে পারবেন। এক্সচেঞ্জেরও অফার রয়েছে এখানে। এক্সচেঞ্জ আপনার কাছে কোনো যদি পুরোনো বাইক থাকে, আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারেন, তাই তো স্যার? একদম। আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে, আমি আপনাকে যেটা ওয়ারেন্টি বললাম, ঠিক আছে, আমাদের ইও বাইকসের ক্ষেত্রে কোনো ওয়ারেন্টি হয় না। আচ্ছা, আমরা টোটালি গ্যারেন্টি দিই। আচ্ছা, গ্যারেন্টি, একদম গ্যারেন্টি। প্রত্যেকটা জিনিস, ব্যাটারি গাড়ি যা যাবতীয় পার্টস বললাম, মোটর বলুন, কন্ট্রোলার, কনভার্টার, ব্যাটারি, এগুলো প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা 1 বছরের পুরো গ্যারেন্টি, কারণ রিপ্লেসের কোনো জায়গা নেই। আমরা যা হবে আমরা পুরো চেঞ্জ করে নতুন চেঞ্জ করে দেবেন। ঠিক আছে, ভালো জিনিস। একদম। তাহলে সকলে একটা মানে নিঃসন্দেহে থাকলো যে না, আপনি মানে একটা জিনিস যখন নেব, তাহলে আমি এখানে গ্যারেন্টি, মানে গ্যারেন্টি তো আজকাল কেউ দিচ্ছে না, কোনো কোম্পানিও দেয় না, এটা খুবই ভালো জিনিস। তো আপনারা যদি নিতে চান, আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এবং দেখতেও খুব সুন্দর স্কুটিগুলো, আর যদি নেওয়ার আপনার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন, এবং তার সাথে আমরা অ্যাড্রেসটা একবার স্যারকে জিজ্ঞাসা করে নিচ্ছি। আমাদের অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ, বহরমপুর, রাধিকানগর, কাশিমবাজার। আচ্ছা, মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, মোবাইল নাম্বার 9733665566। ঠিক আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি আসতে পারবেন। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ স্যারকে, এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম আরও আপনাদের জন্য ভিডিও আনতে থাকবো। জয় হিন্দ, জয় ভারত।